একঘেয়ে রাত্রির বেলা কি রান্না করব ভেবে পাই না। ওই না হয় তরকা, না হয় কিমা, না হয় কিছু। আজকে একটু অন্য ধরনের, এই রান্নাটা সবারই পরিচিত রান্না, তবুও বলে দিচ্ছি। আজকে আলুর দম করছি, মগজ, পোস্ত, শুকনো লঙ্কা আর গরম মশলা আর টক দই এগুলোকে পেস্ট করব। জাস্ট ওই সাদা আলুর দম যাকে বলে ওরকম একটা করব। এরপরে আর একটাও স্পেশাল আছে, সেটাও দেখাচ্ছি। এগুলোকে পিষে নিই, মশলাটা বলছি। কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম, তারপরে একটু গরম মশলা ফোড়ন দিলাম। এখানে যে মশলাটা আছে পেস্ট করেছিলাম সেটা এবার ভালো করে এটাকে রাখতে হবে। এখানে যে যে মশলাগুলো রয়েছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি আর গরম মশলা, এগুলো আমি ফেলে দেবো। কষুরি মেথি পেস্ট করা হয়ে গেছে, এটা একদম রেডি। গ্যাস অন করে দিলাম, এটাকে চাপা দিয়ে দিলাম। আমি চলে এসেছি অনেকদিন পর রাত্রে একটা সিম্পল খাবার নিয়ে। জাস্ট এই কষা আলুর দম
আলুদমে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, বাট এটা জাস্ট কষাই তো। না, মগজ টগজ সব দেওয়া রয়েছে, স্পাইসি একটু। মগজ আছে, ওর সঙ্গে চিকেন কাটলেট। ভালো হয়েছে গো আলুর দমটা। যদি আমি বলেছিলাম প্লেন যে আলুর দমটা হয় আদা পেঁয়াজ ওটা, একটা মগজ দেওয়া হয়েছে আর একটু বেশি স্পাইসি হয়ে গেল। মাঝে মাঝে আলুর দম খেতে ভালো লাগে। সঙ্গে আছে চিকেন কাটলেট। এটা একটু নতুনত্ব ধরনের দেখিয়েছি। যে চিকেন কাটলেট খাই এটা অন্য টাইপের। টেস্টটা কেমন হয়েছে? ভালো। কি নুন বেশি হয়েছে বা কিছু? এটা ভালো হয়েছে, কিন্তু ওটাই বেশি বেটার। এটা কি বলতো, কিছু না থাকলে একটা ইচ্ছে করলো খেতে, বাড়িতে যা আছে হয়ে গেল। ধনে পাতা ছিল না, যেরকম পাসলে ছিল না, সসেজ ছিল। যাকে অনেক রাত হয়ে গেছে, খেতে খেতে আমি ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর কমেন্ট লিখবেন এখানে।